তো আজকের রেসিপি এই দেখেন, এখানে 1 কেজির উপরে আছে গরুর মাংস নিয়ে নিয়েছি। তো আজকে রান্না করব সৌদিয়ান ক্যাপসা খুবই সহজভাবে। তো প্রথমে দেখেন আমি রাইস কুকারে রান্না করব। এখানে প্রথমে দিয়ে দিব আমি এই যে গরম মশলাগুলো আর পেঁয়াজ, কিছু রসুন দিয়েছি আমি, কয়েকটা রসুন টুকরা, দারচিনি, এলাচি, গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসাটা রান্না করতে এত মশলা লাগবে না, অল্প মশলায় ক্যাপসা রান্না হয়ে যায়। তো এটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো তেল। আমি একটু তেলের পরিমাণটা বেশি দিব, আপনারা যদি কম খান কমও দিতে পারেন। এই যে এতটুকু দিয়ে দিচ্ছি আমি, আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, বেশিও না। তেলের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো এটাকে আমি বাছতে থাকবো। তো পেস্টটা দেখেন ভাজা হয়েছে, আমি দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আদা রসুন আবার দিয়ে দিব কিছু টমেটো। তো টমেটোটা নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেখে নেব। তো কিছু পরিমাণ লবণ অ্যাড করব আর একটু গরম পানি দিয়েছি। তো মশলাটাকে কষিয়ে নেব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখেন তেলটা উপরের দিকে চলে আসছে। তো এখানে আমি দিয়ে দিব মাংসটা। এটাকে আমি আগেই কেটে কেটে ধুয়ে রেখেছিলাম। তো মাংসটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ক্যাপসা রান্না করতে কোনো ঝামেলা নাই, মশলা কম লাগে, কম মশলা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো মাংসটাকে আমি কষিয়ে নেব ভালো করে। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। তো এই দেখেন গরম পানিটা দিয়ে আমি মাংসটাকে আবারও রান্না করব। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম, দেখেন পানিটা একদম মাংসটা গলে গেছে। এখন আমি দিয়ে দিব চালগুলা। তো এটার সঙ্গে মিক্স করে নেব। মিক্স করা শেষ, এখন ঢাকনা দিয়ে ডেকে আমি আরো 10 মিনিট রান্না। এ দেখেন ঢাকনাটা উঠিয়ে নিলাম, আমার ফাইনালি ক্যাপসাটা প্রায় হয়ে গেছে। তো আমি এটাকে নেমে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রাইস কুকারের বাটি থেকে নামিয়ে। দেখেন ফাইনালি ক্যাপসাটা দেখতে এরকম হয়েছে। যে আমাদের খাবারটা পরে খাবে, তো তাই আমি
বেড়ে দেখালাম না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।